আমার বাবা আপনাদেরকেও বলি, যারা তাদের ছেলেকে বঞ্চিত করলেন, আপনিও কষ্ট পাবেন, সন্তানও কষ্ট পাবে। এই যারা ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলেন না, কোরআন শিখাইলেন না, দিন শিখাইলেন না, মেয়েটাকে পর্দা দিয়ে যাইতে পারলেন না, বাড়িটার মধ্যে পর্দার পরিবেশ দিয়ে যাইতে পারলেন, বাড়িটার মধ্যে মাঝখান বরাবর একটা রঙিন টেলিভিশন থুইয়া আপনি কবরে গেছেন, মনে রাখেন আপনি আপনার ফ্যামিলিটারে জাহান্নামের উপরে দিয়েই গেলেন। আর এরা জাহান্নামে যাইব, আর আমনেরে বেহেশতে হতাইয়া থুইয়া, জি না, আপনাদের লইয়েই যাবে, লইয়েই যাবে, লইয়েই যাবে, আমনেরে লইয়া যাইবে। বলবি আব্বারে লগে দেন, আব্বা আমাকে লাগে জীবনটা কষ্ট করছে, একসাথে আমরা ফিডা না খাইলে কেমনে হয়? আব্বার কষ্ট, আব্বা মৃত্যু পর্যন্ত আব্বাই টেলিভিশনের বিল, বিদ্যুৎ বিল, ডিশের বিল আব্বা, আমার আব্বাই দিয়ে গেছে। এত বড় মহান বাপ, এত বড় মহান বাপ, এবারে ছাড়া জাহান্নামে যাবে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। নাফরমান কিয়ামতের ময়দানে বলবে, জাহান্নামী বলবে, রব্বুল আলামিন, আমি আমার বড়দেরকে, আমার নেতৃস্থানীয়দেরকে, তাদেরকেই তো অনুসরণ করেছিলাম, তারাই তো আমারে গুমরাহির রাস্তা ধরায় দিছে। আমি তো নিজ চোখে দেখছি মাওলা, আমার আব্বা বিড়ি খায়, তাহলে আমি বিড়ি খাবো না তো কেন খাবো না? আমি তো দেখছি মাওলা, আমার আব্বা কথায় কথায় গালি দেয়, আমি গালি দেব না কেন? আমি তো ছোট্ট বয়স থেকে দেখছি আমার আব্বা মা, আমার ভাই বোন আমার ঘরেই রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, সিনেমা নাটক দেখছে, তো আমি একজন দেখব না কেন? কেন দেখব না? আমার আব্বারে দেখছি শেষ বয়সে চা দোকানে বসে বসে বিড়ি খাইতো আর বন খাইতো, আর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখতো, তো আমি ওইটা করব না কেন? কথা বলেন না কেন? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তারাই তো আমারে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি তো আমার আব্বারে দেখছি পাঞ্জাবি, আমি তো আমার আব্বারে দেখছি টুপি। আমার আব্বা জীবনে কোনোদিন পান খায় নাই, আমিও জীবনে কোনোদিন পান খাই নাই, না জায়েজ না, কিন্তু আমার আব্বারে আমি দেখি নাই। কথা বুঝছি না? আমার মারে আমি দেখি নাই, তো আমি তো দেখছি, যে শিখছি আমার আব্বার থেকে। আমার আব্বা জীবন ভর মসজিদের ইমামতি করছে, আমরা আজও মসজিদে জুমা পড়াই। এই ব্যস্ততার ভিতরেও জুমা ঠিক রাখছে। সকালবেলা জুমার দিন উঠতে কষ্ট লাগে, মাঝে মাঝে মন চায় জুমা ছেড়ে দিই, যে আগে আগে উঠতে কেমন লাগে জুমার দিন, কিন্তু আমার বাবা যে বংশের যে এটা ঐতিহ্য আর দিনের খেদমত, ছাড়বো কেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, এই মাদ্রাসাটা এতটা, আমি আরো আলাউদ্দিন ভাইকে বলছি পর্যন্ত যে বুঝি দাওয়াত দেওয়ানোর জন্য আর জায়গা পাইছেন না, সব সময় তো রাস্তার লগে আইসেন, ভিতরে আইন, ভিতরে আইসে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যিনি, ওনার নাম কি? ইমরান, হ্যাঁ, জনাব ক্যাপ্টেন ইমরান চৌধুরী, এই ভাইজান আমার সাথে, আমাদের সাথে এই বছর এতেকাফ করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, ওনার সাথে আমরা এতেকাফ করছি। এক মসজিদে আমরা প্রায় 1200 থেকে 1300 লোক এতেকাফ করছি। বিশ্বাস হয়? এক মসজিদ। হ্যাঁ, বিরোধিতা করা সহজ, মানুষ বানানো কঠিন। সাদোয়ানে হডর হডর করন যায়, সাদোয়ানে বইয়া বইয়া হডর হডর করন যায়। কেডা সুন্নি, কেডা ওয়াহাবি, কেডা নবীর আশেক। আমনে কাকা কয়বার এই পর্যন্ত এতেকাফ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন
মসজিদের এতেকাফ ছাড়েন নাই, আপনি কোনোদিন করেন নাই, আপনি আশেক। হ্যাঁ, এটা বুঝি 10 জনের বিচারে কইব। হ্যাঁ, চলেন আমরা একটা মেল বই আনের, খালি জায়গা আছে, আজকে প্রমাণ হোক, এখন প্রমাণ হোক। আসেন সবাই, আমরা উড়ানে বই এখানে, মানে আমরা যিনি একেবারে গভীর সূক্ষ্মটি বাদ দিই, যেটি আমরা কঠিন সুন্নত জানি বাদ দেয়, মোটা দাগের সুন্নত যেটি, এটি একটু মিলাই, এখন প্রমাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিনা কন্ত, এ ব্যাপারে কারো সন্দেহ আছেনি? জওয়ান বুড়ো কোন? আচ্ছা, তো এখন এটা প্রমাণ হোক যে এই মেসওয়াকের 10 বছরের হিসাব দেন। কথা বুঝছো না ভাই? এটা দিয়ে প্রমাণ হোক। দস্তরখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা, না ডাইনিং টেবিল? তো এটা 10 বছরের প্রমাণ হোক। বলেন, গত 10 বছরের 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা? বলেন, বলেন না কেন মিয়া? তো এটা প্রমাণ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন কিনা? বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন মুখে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাদের সামনে আইসো না, মসজিদে ঢুইকো না, মুসলমানের মজমাতে বইসো না, কারণ এই দুর্গন্ধে আমাদেরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ঘামের দুর্গন্ধে সাহাবায়ে কেরাম জুম্মার দিন সবাই একসাথে মসজিদে ঢুকতেন, ছোট্ট মসজিদে নববীতে সবাই একসাথে ঢুকার কারণে, ছোট্ট মসজিদ, আরবে প্রচণ্ড গরম, এই জন্য ঘামের ভীষণ কি আসতো, গন্ধ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি তখন বলে দিয়েছেন, শুক্রবার জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব, বাধ্যতামূলক, যেন কারো কষ্ট না হয়। তো যিনি ঘামের গন্ধ পছন্দ করতেন না, পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আমনে যা 40 বছর ধরে বিড়ি খান, বিড়ির কোনো গন্ধ নাই ওম্মা, তা আমনে নবীর আশেক কেমন হইলেন? আমি কিতা কয়টা বিচারে কি কোন হলে চেয়ারম্যান ডাকি, অহন মেলোক চেয়ারম্যানও তো আমারও চেনে নাকি, তার কিতা। আমরা রবি ভাই বক্ত না হোক, কিন্তু এমনি তো মহব্বত করেই আমারে, তো না হেবড়া আয়ু বিচার হোক মেলো। আজকে প্রমাণিত হবে এখানে বইয়া যে কে আসে দাবিদার, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের দ্বারা প্রমাণিত হবে কিনা? তো সেটা প্রমাণ হোক। হাইরা গেলে জুতার বাড়ি নিলাম, অসুবিধা কি? যে কয়বার বলেন, এই কয়বার বটনি লাগাম কানে ধরে বলেন। এই জন্য বাপ, যুবক ভাই, তোমাদেরকে বলি, ধোকা খাবা না। জিন্দিগি মানে খিচুড়ি না, জিন্দিগি বিরানির ফোটলা না, জিন্দিগি এখানে শেষ না বাপ। মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো, তো তুমি বাচ্চা যাইতা, আমিও বাচ্চা যাইতাম, কারণ ত্রুটি বিচ্ছুতি তোমারও আমারও। কিন্তু মরে গেলে তো শেষ না, মরে গেলে শেষ, মরে গেলেই জীবন। না না না, মরে গেলেই মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে, বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতের জীবন, আখিরাতের ঘর, সেটাই জীবন। এজন্য মানুষ জীবন পাবে কখন? মরবে যখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, যখনই আল্লাহ এবং রাসূল কোনো ব্যাপারে তোমাদেরকে ডাক দেয়, বিধান দেয়, সাথে সাথে তাতে সাড়া দিও। যদি দিতে পারো সাড়া আল্লাহর হুকুমে, রাসূলের হুকুমে, লিমা ইউহয়িকুম, তাহলেই হায়াত পাবে, জীবন পাবে, বেঁচে থাকবে। যেন আল্লাহকে মানাই জীবন, রাসূলকে মানাই জীবন, সুন্নাতকে মানাই জীবন, আর বাকিগুলো মুর্দা। নাফরমান মরে গেছে,
বেনামাজি মরে গেছে, বেহায়া মরে গেছে, হারাম রোজগারকারী তুমি মারা গেছো, তুমি বেঁচে নাই। হ্যাঁ, আল্লাহর অবাধ্য সে বেঁচে নাই। ঢালকানগর হযরত কি বলছে জানেন? আরো সাংঘাতিক কথা, হয়তো এখনো সে বেঁচে নাই। যদি বলেন না হে তো মরে না, আমরা দেখছি আরে, তাইলে সে মানুষ হাঁটে না, জন্তু জানোয়ার হাঁটে, হয়তো বেঁচে নাই। আর যদি বলেন না বেঁচে আছে, তাইলে মানুষ হিসাবে বেঁচে নাই। সে জীবনে গোলামি নাই, সে মানুষ না। যার কপালে সেজদা নাই, সে মানুষ হিসাবে বেঁচে নাই। ফজরের নামাজ যে পড়ে না, সে মানুষ হিসাবে জাগে না। আল্লাহর গোলামি যে দেয় না, এশার নামাজ যে পড়ে নাই, সে মানুষ হিসাবে ঘুমায় নাই। মানুষ মরে গেছে সে। কারণ হায়াত, জীবন, বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার মধ্যে। এই জন্য বাপ ধাক্কাধাক্কি না, এই ছোটখাটো ধাক্কাইয়েন না। না ধাক্কাইয়া মুসলমানের প্রতিটা বাচ্চা কিভাবে আল্লাহর দ্বীন শিখবে, প্রতিটা নারী জওয়ান, এখন আর শুধু বাচ্চা পড়াইলে হবে না রে বাপ, বিশ্বাস করেন। বুড়ো মানুষ শিখতে হবে, জওয়ান মানুষও শিখতে হবে, নারীরাও শিখতে হবে, পুরুষরাও শিখতে হবে। মুসলমান, আজকে আপনি ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো, কিন্তু আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খেয়ে গেলেন, আপনি 40 বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন, আপনি 40 বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন। দেখবেন হাসরের ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে, কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আপনাদেরকে বললাম। এই জন্য মাদ্রাসাকে কদর করেন। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উম্মতের ঘরে ঘরে ঈমান ইসলামের বিদ্যুৎ সরবরাহ হয়। যেন মাদ্রাসার বিরোধিতা করা ঠিক না, মাদ্রাসার পক্ষে থাকেন, ছেলেকে দিন শেখান। কারো নামের দরকার নাই, অমুকে হচ্ছে তার নাম হইব না, না আমনেরও নাম হইব, আমনে গোপনে দেন, দেখবেন হাসরের ময়দানে আমনের নামও আমল নামাতে লেখা আছে। আমনের নেকি না দরকার, আম নাম দিয়ে কিনবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাপ, আমি এতক্ষণ এতগুলো কথা সব মাহবুব সাহেবের কথার বরকত, আল্লাহ কবুল করে। ওই এক কথা আমার সুন্দর লাগছে, আমি এটা আসলে তবিয়ত আমার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা, 2 মিনিটের জন্য হইল হতে পারে সেখান থেকে কোনো মণিমুক্তা পেয়ে যাবে। ও এই কথাটা সুন্দর বলছে নিজে। তালিব ইলম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমগো একটা না একটা পদ আছে, আমরা একটা না একটা কি আছে, আমরারে কেউ বেকার কইতে পারতো না। কিলে বেকার করবেন? আমি মুয়াজ্জিনি করি, আপনি বেকার করবেন কেন? আমি ইমামতি করি, আপনি বেকার বলবেন কেন? আমি মসজিদের খাদেম, আপনি আমারে বেকার বলবেন কেন? কথা বলেন না কেন? কিন্তু জেনারেল লাইনে বেকার বলে কিনা বলেন, বেকার আছে কিনা বলেন। আপনি কিন্তু হিসাব লন না, বাংলাদেশে যদি এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার, খবর নেন না। হ্যাঁ, এই জন্য দিন মানুষকে ঠকায় না, আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, দুনিয়াতেও না আখিরাতেও। আখিরাতেও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রত্যেকেই এই মাদ্রাসাটাকে আপন করে নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলেকে পড়াইয়েন, কমপক্ষে সন্তানটাকে দাজ্জালের হাতে তুলে দিয়ে না, সন্তানটাকে জাহান্নামের রাস্তায় ধরায় দিয়েন না। আপনি তো কষ্টই করছেন, বাড়ি করে দিছেন, জমি কিনে দিছেন, জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া, আহা, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ গান,
ঘরের মধ্যে সারা রাত রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ চলে। আহারে চাচা, আহারে বাপ, হাই বিদেশি বন্ধু, তুমি কিসের জন্য জীবনটা শেষ করবে? 28 বছর আমি এবারও রমজানের উমরায় দেখছি, আহারে 32 বছর ধরে জিদ্দা আমার এরম ভাই যে হুজুর আজ 28 বছর ধরে বিদেশ, তাহলে যে 17-18 বছর বয়সে গেছে, ধর একেবারে এর আগে তো গেছে না, তো 6 বছর বয়সে গেছে না বিদেশ। 17-18 বছর বয়স যাওয়ার পরে যদি এরপরে যে 30টা বছর, তাহলে 30 আর 18 কত হইল? তাহলে আর তার হায়াতের কি রইল? আর বুঝেন না কথাটা, হিসাবটা বুঝছেন? তার জীবনের আর রইল কি? সুখ আর কি? হে আর কোন বছর সুখ করবে? 68 বছর বয়স তো না, হে সুখ করবো কোন, জিরাইব কোন বছর? বেচারা অবসর নিবে কখন? আমার ওই প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের কষ্ট নিজ চোখে দেখছি মিয়া। এই উমরার সময় তো প্রবাসীদের রুমে গিয়া বয়ান করছে, ওরা মরে জড়াইদের অনেক কান্দছে, দোয়া চাইছে, বলছি হুজুর 8 বছর বিদেশ করি, কোনোদিন একজন ভালো ডাক্তার শরীরে কোনো রোগের জন্য কোনোদিন দেখাই নাই। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি কোনোদিন দেখাই নাই, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায়, তো আমি বাইরে টাকা পাঠাবো কেমন? কয় ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি কিরিমিয়া। আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত উলঙ্গ চুল, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ। মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামীর শেষ করে দিয়ে আসছে, কিচ্ছু বোঝে না। 12 টাকার মাল 48 টাকা দিয়ে, 20 টাকার মাল 100 টাকা দিয়ে, 2 হাতে মোবাইল, বড় মোবাইল, কথাবার্তার ঢং, স্বামী বিদেশ, আর কি ব্যবসাবি তো অন্যরকম, ব্যবসাবি তো অন্যরকম। টাকা আছে, ভ্যানিটি ব্যাগ ভরা টাকা, এটিএম কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, খালাস। ওই বেচারা কোনো বেলায় একটা বার্গার, কোনো সময় একটা মুরগি, আমারই দেখা বলছে হুজুর আমি এই কোনো সময় ক্লান্তিতে আর এই ভাত তরকারি এত কিছু খামু, এটা রান্ধন লাগে তো, এরা নিজের আনতে হয়, কয়েকগুলো আর সহ্য হয় না, তো কোনো সময় একটা মুরগির টুকরা, একটা বনরুটি কিনে খাইয়া ঘুমাইলাই, ক্লান্তিতে তো ঘুমাইছে পড়ে। কথা বুঝছে না? 12 ঘন্টা ডিউটি করার পরে খানার আর এনার্জি থাকিনি, 14 ঘন্টা ডিউটি করার পরে ফাঁকিবাজিও তো করা যায় না, দেখি শতবোধক দেশ। সৌদি আরবে তো আমি যে কয়বারে গেছি, সৌদি আরবে ট্রাফিক, এই গাড়ির ড্রাইভাররা যে ভয়টা পায়, আজরাইলও তো এত ভয় পায় না। আজরাইল মালাকুল মৌত এত ভয়ানক। তাহলে এই কষ্ট করে আয় করা টাকাটা প্রবাসীর স্ত্রী সন্তান 2 হাতে বন্যার পানির মতো শেষ করে, মাস শেষ না হইতেই 2 বার টাকা পাঠাইতে হয় বেচারা, সব শেষ, টাকা শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সন্তানকে যে, এই জন্য আমি বললাম দিন শিখান, দিন শিখান। প্রবাসীদের কথা বলার একটা উদ্দেশ্য আছে, ওই যে এই মোবাইলগুলোর কারণে ওরা যে রেকর্ড করে, এই প্রবাসীরা খুব শুনে, এই জন্য বলছি ওরা যেন বুঝে ওদের জীবনের মূল চাপ পাওয়া হবে তখন স্ত্রী সন্তান নামাজ পড়বে। স্ত্রীর যদি চরিত্র না থাকে, ছেলের যদি চরিত্র না থাকে, হায় বাপ তোমার 28 বছর বৃথা, না দুনিয়ার সুখ পাইলা, না কবরের সুখ পাইলা। একাকিত্ব কোনো মানুষকে আনন্দ দেয় না। স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কারো আদর নাই, এমনিতেই যে মানুষটা বছরের পর বছর পড়ে থাকে,
তার কলজাটার মধ্যে কি পরিমাণ কষ্ট জমা কইরা কয়টা টাকার আশায় তো সে পড়ে আছে। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা সবাই মিলে চলেন জিকির করি, আমরা সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, নিজেও আল্লাহর দিন মানি, নাই তো আগামী জেনারেশন ইমান পাবে না। এখন তো মনে করেন নামাজ পড়ে না, কিন্তু অচিরেই পরিচয় দিবে আমি মুসলমান। নিজের ইমানের পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, বলবে। যেখানে পুরুষ যদি বলতে পারে আমি পুরুষ না, আমি মূলত মেয়ে, মেয়ে যদি বলতে পারে আমি মেয়ে না, আমি মূলত পুরুষ, তাহলে হাফ প্যান্ট যদি বলে আমি ফুল প্যান্ট, ফুল প্যান্ট যদি বলে আমি হাফ প্যান্ট, তো কিছুদিন পরে বলবো কিচ্ছু নাই, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, আমি উলম। বাহ বাবা, আপনারা জানেন না, এগুলো তো নওজোয়ান আলাদা পাইলে বলতাম, মুরব্বীদের সামনে বলাও সম্ভব না। এমন এমন চমকপ্রদ, লোভনীয়, অসভ্য কথাকে ভদ্রতার মুখোশ পরিয়ে মুসলমানের নতুন জেনারেশনের কাছে এখন পেশ করা হচ্ছে। ছেলে ছেলে অবৈধ সম্পর্ক, মেয়ে মেয়ে অবৈধ সম্পর্ক, এটা যে একটা পাপ, এইটার ধারণাটাই মুছে দিয়ে নতুন করে সুন্দর আকর্ষণীয় লেভেল লাগায়া পেশ করতেছে। হ্যাঁ, আরো অনেক বিষয়, অনেক বিষয় আপনারা জানেন। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, বাবারা সারা রাত সারা দিন কি করে মোবাইল দিয়ে, আপনি শুধু কিছুই জানেন। হাসরের ময়দানে দেখবেন কি করছে। ওফো, চেহারা সুরত দেখেন, সব কিছু এলোমেলো, কালো চেহারা, কুৎসিত চেহারা, চেহারা দেখলেই বোঝা যায় কালো হয়ে আছে, দয়া মায়া নাই, রস কস নাই, চুলের কি দশা, প্যান্টের কি দশা, আড়ে কেমনে, কথা কয় কেমনে, কি করে না করে, আওয়ার হালাওয়ার। ওফ, একটা ভদ্রতা, সৌন্দর্য কিচ্ছু নেই, কিচ্ছু। ইয়াং পোলা ফাইন 30 জন, 30 জনের চুল 30 মডেল, তো তোরা না বলে বন্ধু, তো বন্ধু তো কমপক্ষে মোটামুটি একসাথে হয়, ঠিক না? আমি আলাউদ্দিন ভাই, মাহবুব ভাই, শরীফ ভাই, আমরা বন্ধু, তো আমরা একটা শুরুত আছে না, কথা বলে না কেন? এই যে আমরা সবাই মাথার টুপি আছে, আমরা দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমরা লুঙ্গি ফিন্দা আছি, তা আমরা একটা মোটামুটি, আমরা যে একটা ফ্রেন্ড, তারপরে তো একটা বাইল আছে, এটা কি ধরনের, এটা কি ফোলাইনি, এটা কি ফ্রেন্ড, কি রে বেটা, 30 রকমের চুল, 30 রকমের প্যান্ট, গেঞ্জি 30 রকমের, এটা বুঝি বন্ধুত্ব হইল ভাইয়া? এটা সুন্দর কোনো কিছু হইল? যদি এই তো প্লাস্টিকও না, হাঁটবেনও না, কি তাই? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন, আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, এই প্রসঙ্গ বললাম। মূলত আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে কদর করেন, সন্তানকে কদর করেন, ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। সর্বশেষ কথা হইল, ছেলেদেরকে বলি, বাপ যে কয়জন ছেলে বসছো ভাইয়া, আমার শেষ কথাটা, যদি কেউ মনে করো তোমার খবর কেউ নিল না, মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমারে কিছু বলে না এখন আর, তুমি তোমার মতো, তাইলেও আমি অনুরোধ করি তুমি তোমারে নষ্ট করো না, তুমি তোমারে বরবাদ করো না। শেষ পর্যন্ত দেখবা তোমার বাপও কবরে, মাও কবরে, তুমি একাই এই পৃথিবীর জীবন যুদ্ধে একাই সামনে যাইতে হবে, ঠিক কি না বলেন? তখন কিন্তু আফসোস হবে, হায় জীবনটা কি করলাম, কেন পড়লাম না, কেন কিছু শিখলাম না। আর কবরে গিয়ে আফসোস হবে, হায় কেন আল্লাহর কোরআন শিখলাম না, কেন সুযোগ থাকা সত্ত্বেও নামাজটুকু পড়লাম না, আহা কি করলাম, আহা কি করলাম। কোরআন শরীফ আছে,
জাহান্নামীদেরকে ডাক বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হলো। আল্লাহ কোরআনে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো আমার, বলো না বান্দা সেই কিয়ামতের দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইবা, যেই দিনের ভয়ঙ্কর দৃশ্যে কোলের বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কোলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি ফাইকা গেছে, বলে কিনা বলেন? অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন? টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে। কি চাচা, কি বাপ, বলো না বন্ধু? কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহ। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে আল্লাহকে বলবে, এক নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, 2 নম্বরে বলবে আল্লাহ আমার স্ত্রীকেও জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি, ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। সুম্মা ইউনজি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায়। সব নিয়ে নেন, যা আছে সব নিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বুঝেন, আপনারা বুঝেন, খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না, কোন রকমের খামখেয়ালি করবেন না। জিন্দগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। ওলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে দিবানিশি বলছে, বলেই যাচ্ছে। অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন, সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম, হে যুবক সমাজ, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরো ছাত্র উস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই, তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও
বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ, যে মুসলমানের ব্যাপারে কেউ মন্তব্য করবে যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার মানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হয়, তো সে কিসের বিরোধী? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমন? এজন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারেন, কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না আসে। কথা বোঝেন না আমার? ঠিক আছে, আমার কোনোভাবেই আপনারা বুঝে ধরেন হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, উত্তম বিনিময় দান করেন। আজকে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম শ্রদ্ধেয় এসেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাকি আমরা কথা হলো, এটাও আবারও বললাম, আরো মেহনত করতে হবে, যদি ইসলামের খেদমত করতে হয়। কমাইলে হইতো না, কমাইলে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা